ফিস্টুলা একটা এমন রোগ যেই রোগটা হয়ে গেলে মানুষ প্রায় ভেবে নেয় যে ওনার জীবন শেষ হয়ে গেল এবং খুবই দুঃখ হয়ে থাকে, খুবই চিন্তায় থাকে, মানে সারাদিন একটা বিরক্তি ভাব থাকে। তবে বন্ধুরা, এই যে ফিস্টুলা রোগটা রয়েছে, এই ফিস্টুলা রোগটা কিন্তু কিওরেবল এবং ট্রিটেবল, মানে এর চিকিৎসা রয়েছে। এটা এমন একটা রোগ নয় যে যার চিকিৎসা নেই। এবারে চিকিৎসা থেকেও দেখবেন প্রচুর লোকের ফিস্টুলা যে রোগটা রয়েছে চিকিৎসা করেও ঠিক হয় না। কারণ এই যে রোগটা রয়েছে ফিস্টুলা রোগটা, এই রোগটা আসলে খুবই বাজে রকমের একটা রোগ। কি হয়, এই রোগটা কিন্তু এই রোগের একটা ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা হচ্ছে পুনরায় আবার হবার ক্ষমতা। তো এই রোগটা এমন রোগ, এই রোগের কিন্তু কোনো ডক্টর সম্পূর্ণভাবে আপনাকে একদম গ্যারেন্টি দিতে পারবে না যে আপনার চিকিৎসা করার পরে আপনি চিরকালের জন্য ঠিক হয়ে যাবেন বা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, এটা কোনো দিন গ্যারেন্টি দিতে পারবে না, কারণ এই রোগটা আবার পুনরায় হতে পারে। তো বেসিক্যালি এই রোগটা এমন একটা রোগ, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে চিকিৎসা করিয়েছে, ঠিক হয়ে গেছে, আবার কিছু বছর পরে আবার এই রোগটা গিয়ে দাঁড়িয়েছে। তো এই ভিডিওতে আমি এই জিনিসটা বলবো আপনাদের যে এই রোগটার চিকিৎসা রয়েছে এবং আপনাদের অনুরোধ করব চিকিৎসা করবেন। চিকিৎসার নেগেটিভ পার্টগুলো দেখলে হবে না, আপনাকে সবসময় পজিটিভ নিয়ে চলতে হবে যে আপনি চিকিৎসা করবেন, আপনি সেরে যাবেন। লাভ এবং ক্ষতি সব জিনিসেই থাকে, কিন্তু আমরা সবসময় পজিটিভটা দিকেই এগোই। যদি আপনি আগে থেকেই ভেবে নেন যে আমি চিকিৎসা করবো আর আমার রোগটা সারবে না, তাহলে কিন্তু আপনি আগেই হার মেনে নিলেন। তবে বন্ধুরা, আমি অনেক লোকের সঙ্গে ডিসকাস করেছি এবং ডক্টরের সঙ্গেও ডিসকাস করেছি, আমরা দেখেছি যে প্রচুর লোকের ফিস্টুলা রোগ রয়েছে, কিন্তু তারা দুটো কারণে চিকিৎসা করাচ্ছে না। প্রথম কারণ লজ্জা। কারণ এইটা এমন একটা স্থানে হয় যে অনেক লোকরা রয়েছে, স্পেশালি মহিলারা, তারা কমফর্টেবল ফিল করে না এই জায়গাটা খুলে দেখাতে বা এখানে চিকিৎসা করাতে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে অনেকে এই যে সার্জারি জিনিসটাকেই ভয় পায়, যে সার্জারি করলে খুব ব্যথা হবে, খুব কষ্ট হবে এবং দৈনন্দিন জীবনের কাজকর্মতে অনেক ব্যাঘাত ঘটবে, এই ভেবেই তারা চিকিৎসাটা করাচ্ছে না। তবে বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব, লজ্জা পাবেন না, রোগ হলে তার চিকিৎসা করাতেই হবে। আর আপনি ওপেন সার্জারি করলেও এইটা অতটাও কষ্ট হয় না যেমন আপনি ভাবছেন, কারণ সমস্ত কিছু একটা কন্ট্রোলের মধ্যে করা হয়। চিকিৎসাটা আপনাকে অবশ করে করা হবে, তারপরে যখন আপনার ট্রিটমেন্ট চলবে, মেডিসিন চলবে, তখন আপনাকে পেন কিলার্স দেওয়া হবে আপনার ব্যথাটাকে কম করার জন্য। তো এইভাবে আস্তে 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 আপনার রোগটা সারবে। তবে রোগ যখন হয়েছে তার চিকিৎসা করাবেন, ভয় পাবেন না। আর আমার প্রচুর ভিডিওজ আছে ফিস্টুলা নিয়ে, অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের আইডিয়া হবে। আমার দুবার অলরেডি সার্জারি হয়ে গেছে, তো আমি দুটোই সার্জারির বিষয়ে আপনাদের ডিটেলস দিয়েছি। আমার ভিডিওসগুলো দেখবেন, পুরনো ভিডিওসগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন কেমন কী হয়েছে। তার মধ্যে আমি আরেকটা নিয়ে বলে দিই, চেষ্টা করবেন এই রোগটা ওপেন সার্জারি করার, কারণ ওপেন সার্জারির সাকসেস রেটটা অনেক বেশি আপনার লেজার সার্জারির তুলনায়। কিন্তু যেহেতু লেজার সার্জারিটা মানুষের জন্য অনেক কমফর্টেবল বোধ হয়, কারণ ওতে পেন কম হয়, ওতে ব্লাড লস কম হয়, ওতে রিকভারি তাড়াতাড়ি হয়, এই কারণে লোকরা কিন্তু লেজার সার্জারির পিছনে ছুটছে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে লেজার সার্জারি কিন্তু স্পেশালি ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু লেজার সার্জারি সাকসেস হতে পারেনি। হয়তো অন্য অন্য ক্যাটাগরিতে লেজার সার্জারি কাজ ভালো করছে, কিন্তু ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু লেজার সার্জারি ভালো সাকসেসফুল রেট দিতে পারছে না। সাকসেস হচ্ছে, খুব অল্প লোক হচ্ছে, বেশিরভাগ লোকের আবার পুনরায় হয়ে যাচ্ছে। তাই জন্য বন্ধুরা, আমার পার্সোনাল মতামত, ব্যক্তিগত মতামত হচ্ছে লেজার সার্জারির পিছনে যাবেন না, কারণ প্রচুর টাকা খরচাও রয়েছে। আর যদি আপনার সার্জারি সাকসেসফুল না হয়, পরে আপনি কিন্তু রিগ্রেট করবেন যে আপনি কেন ওইখানে গেলেন। তো আমার পরামর্শ হচ্ছে ওপেন সার্জারি করবেন, একদম ভয় পাবেন না, কোনো ব্যথা কষ্ট তেমন হয় না যেটা সহ্যর বাইরে। সমস্ত জিনিস আপনার সহ্যর মধ্যে থাকবে এবং ডক্টর ওইটাকে পুরোপুরি নিজের মনিটরিংয়ে রাখবে, তাহলে আপনার কোনো কষ্টই হবে না। আর লজ্জা একদম করবেন না, লজ্জাবোধ করে কোনো লাভ নেই, কারণ রোগ পুষে রাখলে ওই রোগটা ভবিষ্যতে গিয়ে আরও বড় রোগে দাঁড়িয়ে যেতে পারে। তাই জন্যে অবশ্যই অবশ্যই চিকিৎসা করবেন।
আমি আপনাদের যতটা পারছি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার, আপনাদের সাহায্য করার। যদি আপনার মনে হয় যে আমার ভিডিও দেখে আপনি সচেতন হচ্ছেন বা আপনার একটু যদি সাহায্য হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও লোকেদের আমাদের এই বিষয়ে সচেতন করতে হবে। আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।